ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগ। বন্ধুরা, ঢাকা থেকে আমাদের পাহাড়ের যাত্রা শুরু। ঢাকা বান্দরবন রোডের সৌদিয়া বাসে 800 টাকা টিকিট কেটে রওনা দিই। লম্বা রাতের যাত্রা শেষে সকালে পৌঁছে যাই বান্দরবনে। বান্দরবন থেকে লোকাল বাসে করে রুমা যাই। রুমা পর্যন্ত বাস ভাড়া পড়েছে 140 টাকা। এখান থেকেই শুরু হয়ে গেল আসল পাহাড়ি অভিজ্ঞতা। রুমা পৌঁছে আমাদের চাঁদের গাড়ি রিজার্ভ করি এক রাতের জন্য 8,000 টাকায়। এই গাড়িতে করেই রুমা থেকে বগালেক পথে যাত্রা শুরু। পাহাড়ি রাস্তা, গভীর জঙ্গল আর মেঘে ঢাকা দৃশ্য, প্রকৃতি যেন একে এক রকম চমক দিচ্ছিল। বগালেক হয়ে আমাদের গন্তব্য কিকারডং। দিন শেষে পাহাড়ের চূড়ায় পৌঁছে বুঝেছি এই পথ পাড়ি দেওয়াটাই ছিল সবচেয়ে বড় অর্জন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মামা এইখানে দিচ্ছে বেম্বো চিকেন, দেখুন যে ঢালা হচ্ছে। তো এটা হচ্ছে মূলত যে ট্যুরিস্ট গাইড নিতে হয় আর কি আমাদের জন্য, সেই গাইডটা এখান থেকে নিতে হবে। আমরা গাইড নিয়ে নিয়েছি আর আমাদের গাইড। তো বন্ধুরা, এখন আছি হচ্ছে বগালেকে। আর বগালেকের পরিবেশটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বগালেকটা কত সুন্দর, সেই উঁচা পাহাড়, এখান থেকে ফিল দিতে পারবেন। চাইলে এইখানে কটেজে থাকতে পারবেন। রুম ভাড়া পড়বে জনপ্রতি 350 টাকা করে। বগালেকের সৌন্দর্য হচ্ছে এখানে আসলে নিরিবিলি একটা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এখানে থাকতে পারবেন, রাত্রি যাপন করতে পারবেন। পাশেই লেক আপনারা দেখেছেন বা দেখাবো আপনাদেরকে আবারও। আর এখানে কিন্তু পরিবেশটা মানে একটা অন্যরকম একটা ফিল। আর এইখানে যে বাড়িঘরগুলোর সামনে যে গাছপালা আছে, দেখুন কত সুন্দর সাজানো, এত সুন্দর করে সাজায় লোকজন। দেখুন যে পাহাড়ি লোকজনটা কত পরিষ্কার, একদম পরিষ্কার একটা গ্রাম, মানে এত সুন্দরভাবে সাজানো, কোথাও কোনো ময়লা নেই। চিপসের প্যাকেট বলেন, বোতল বলেন, কোথাও কোনো প্লাস্টিক পণ্য বা কোথাও কোনো কিছু নেই। দেখুন এত সুন্দর পরিবেশ। কিকারডংয়ে থাকার অবশ্যই আলাদা একটি অভিজ্ঞতা। তবে একটা বিষয় পরিষ্কার করে বলি, খাবারের দাম কিকারডং আর বগালেকে প্রায় একই। সাধারণত খাবারের খরচ পড়বে 200 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত। কিন্তু পার্থক্যটা আসে থাকার জায়গা। কিকারডংয়ের রুমের ভাড়া তুলনামূলক বেশি আর সুবিধা অসুবিধা সীমিত। অনেকেই বগালেকে রুম ভাড়া জনপ্রতি প্রায় 300 টাকা। রুম পরিষ্কার, পরিবেশ আরামদায়ক আর সারাদিন ট্রেকিংয়ের পর বিশ্রাম নেওয়ার জন্য অনেক ভালো। তাই কিকারডং ঘোরার জন্য সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত হলো দিনে ট্রেকিং করে কিকারডং ঘোরা আর রাতে বগালেকে ফিরে আসা। এতে একই সাথে খাবারের ক্ষেত্রে কিন্তু থাকার দিক থেকে আরামদায়ক বেশি পাওয়া যায় আর পুরো ভ্রমণটাই অনেক বেশি উপভোগ। আমাদের অভিজ্ঞতা থেকে যারা প্রথমবার আসবেন কিকারডং দেখবেন কিন্তু থাকবেন না, থাকবেন বগালেকে। বন্ধুরা দেখছেন যে কিকারডংয়ের দূরত্ব বা কিকারডং কত বড়। আপনারা যেটা ভাবেন যে আসলে কিকারডং অনেক বড়, ওই যে বাস দেওয়া আছে, এই বাস আর এইখানে বাস, তো এই দুইটাই হচ্ছে আপনার সীমানা। কিউটামের সীমানা হচ্ছে এইটুকুই।
আর কি কারণে আসলে কি দেখতে পাবেন, আসলে দেখতে পাবেন এই বাসাটা আছে, আর হচ্ছে এই পাহাড়ের ওয়েলকাম কিউকারডম। আসলে কিউকারডমে আছি, আর এখন যাব হচ্ছে হেলিপ্যাডে যাব, আপনাদেরকে সূর্য ডুবা দেখাবো। আর এই যে রফিক, আমরা যাচ্ছি, আর সামনে দেখুন যে কি সুন্দর পাহাড়। আর আমরা একটু উচ্চতায় দেখার জন্য আমাদের রুম হচ্ছে এইখানে, আমরা এটার থেকে উচ্চতায় আগে যাচ্ছি হচ্ছে হেলিপ্যাডে। তো এই যে দেখুন সব বাইকার থেকে শুরু করে সবাই কিন্তু এখানে চলে আসছে। এই পাহাড়ের দৃশ্যটা হচ্ছে এখান থেকে আপনারা এইটাই দেখতে পারবেন। এছাড়া দেখার যদি পরিবেশ যদি বলেন, আমি বলবো পাহাড় সুন্দর, কিন্তু কিউকারডমের পরিবেশটা খুব খারাপ। পাহাড় সুন্দর কিন্তু কিউকারডমের পরিবেশটা খুবই খারাপ। আসলে ফ্যামিলি নিয়ে যারা আসতে চান তারা ভুলেও আসবেন না এই কারণে যে এখানে পরিবেশটা খুবই খারাপ। একটি মাত্র মানে কী বলবো, যে আপনার 4-5টা রুমের জন্য একটি মাত্র টয়লেট, আর টয়লেটের ব্যবস্থাটা এত খারাপ, এত নোংরা গন্ধ। তো দেখুন যে আসলে এই কিউকারডম, সেই ভাইরাল কিউকারডম।